স্নান করার আগে নারকেল তেলের সাথে মাত্র দুটো জিনিস মিশিয়ে ব্যবহার করলে চুলের ঝরা পড়া সমস্যা, খুশকির সমস্যা থেকে মুক্তি পাবে। নতুন চুল গজাবে, চুলের বৃদ্ধি হবে, চুল হবে নরম, কোমল ও ঝলমলে। চুলের স্বাস্থ্য ভালো হবে, বিশেষ করে চুলের গোড়ায় রক্ত সঞ্চালন ক্ষমতাও বাড়াবে, চুলকে ময়েশ্চারাইজ করবে। হ্যাঁ বন্ধুরা, আজকে চুলের যত্নে কি ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, নারকেল তেলের সাথে কি মেশাবো, কি মেশালে আমাদের চুলের সব সমস্যা সমাধান হবে, সেটাই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে, তোমাদের ভীষণ উপকারে আসবে। আর যারা নতুন বন্ধু আছো, আজকে আমার ভিডিওটা প্রথমবার দেখছো, তোমাদেরকে বলবো পুরো ভিডিওটা দেখো। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তো আমি যখনই হেয়ার কেয়ার নিয়ে ভিডিও দেব তো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করি। বন্ধুরা, এই যে দেখো ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আমাদের ত্বকের যত্নে যেমন উপকারী, চুলের যত্নেও কিন্তু ভীষণভাবে উপকার করে। কারণ ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করলে চুলের বৃদ্ধি বাড়ে, চুল পড়া কমায় এবং চুলের স্বাস্থ্য ভালো রাখে। কারণ ভিটামিন ই ক্যাপসুল অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, চুলের গোড়ায় রক্ত সঞ্চালন ক্ষমতা বাড়িয়ে দেয়, যার ফলে আমাদের নতুন চুল গজাতেও সাহায্য করে। তো এই যে ভিটামিন ই ক্যাপসুল দেখতে পাচ্ছ, এখানে আমি নিয়ে নিচ্ছি মাত্র দুটো। তো আজকে আমি আমার চুলে অ্যাপ্লাই করব। তো দেখো আমি নিয়ে নিলাম দুটো ক্যাপসুল। এখন আমি ক্যাপসুলগুলো থেকে যে ভিতরে তেলটা থাকে সেই তেলটা আমি বের করে নেব। তো বন্ধুরা, ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আমাদের ত্বকের যত্নেও ভীষণ উপকারী। সত্যি বন্ধুরা, এটা এতটা উপকারী যা বলার মতো না। তোমরা যারা ব্যবহার করেছো সবাই তো জানো, আর যারা ব্যবহার করোনি তোমরা একবার অবশ্যই ব্যবহার করে দেখবে, ভীষণ উপকারী। তো দেখো আমি ক্যাপসুলগুলো থেকে আমি তেলটা বের করে নিচ্ছি। একদম একটুখানি তেলে থাকে, কিন্তু এই তেলটা ভীষণ চিপচিপে হয়, যার কারণে কিন্তু এই তেলটা ডাইরেক্টলি লাগালে হবে না, এই তেলের সাথে আরও অন্য কিছুও অ্যাড করতে হবে। তো অন্য কিছুর মধ্যে এই যে দেখো আমি অ্যাড করছি তেল। তো এখানে তোমরা নারকেল তেলটা সরাসরি অ্যাড করতে পারো। তো যেহেতু আমার ঘরে এখন তেল বানানো যে তেলটা আছে সেই তেলটাই আছে, আর নর্মাল নারকেল তেলটা এখন নেই, যার কারণে আমি এই তেলটাই 2 চামচ ব্যবহার করলাম। করে এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তার কারণ হচ্ছে নারকেল তেলটা তো পাতলা, কিন্তু ভিটামিন ই ক্যাপসুলের যে তেলটা সেই তেলটা কিন্তু অনেকটাই ভারী, যার জন্য ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে নিলাম দেখো অ্যালোভেরা জেল। তো এটা আমার ঘরে বানানো অ্যালোভেরা জেল, দেখতেই পাচ্ছ। যেহেতু এটা ঘরে বানানো অ্যালোভেরা জেল, হয়তো কালারটা দোকান থেকে কেনা যে কালারটা সেই কালারটা না, কিন্তু এই অ্যালোভেরা জেলটা কিন্তু রিয়েল অ্যালোভেরা জেল। তো আমি ফ্রিজে রেখেছিলাম, এখন দেখো বের করে তোমাদেরকে দেখাচ্ছি, অনেকটাই পাতলা। তো যাই হোক, এখান থেকে আমি 2 চামচের মতো আবার এখানে মিশিয়ে নিচ্ছি। তো আমার অ্যালোভেরা জেলটা যে বানিয়েছি এখানেও কিন্তু আমি ভিটামিন ই ক্যাপসুলটা দিয়েছি, যার জন্য আমি দুটোই নিলাম ভিটামিন ই ক্যাপসুল। তোমরা যদি নাও তাহলে 3টে নিতে পারো, কোনো প্রবলেম নেই। তো আমার অ্যালোভেরা জেলের মধ্যে আছে, যার জন্য আমি দুটোই নিলাম। তো দেখো এখন 3টা জিনিসকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখন চলো অ্যাপ্লাই করি। তোমরা যখন তোমাদের চুলে এই রেমেডিটা অ্যাপ্লাই করবে তখন তোমরা ঘরে বানানো অ্যালোভেরা জেলটা দিয়ে করার চেষ্টা করবে। কারণ হচ্ছে ঘরে বানানো অ্যালোভেরা জেল দিয়ে এই রেমেডিটা করলে কিন্তু দারুণ হবে। বাজারে কেনা অনেক অ্যালোভেরা জেল পাওয়া যায়, কিন্তু এর থেকে ভালো হবে তোমার নিজের হাতে বানানো অ্যালোভেরা জেল দিয়ে এই রেমেডিটা করলে চুলের যত্নে দারুণ উপকার। তো যাই হোক, এখন দেখো আমি সুন্দর করে 2 হাত দিয়ে লাগিয়ে দিচ্ছি।
তো চুলগুলোকে একদম ফাঁক ফাঁক করে চুলের গোড়ায় ভালো করে লাগিয়ে হালকা হাতে মাসাজ করব। অ্যালোভেরা সম্বন্ধে কিন্তু আমরা সবাই জানি, কম বেশি সবাই জানি, কারণ অ্যালোভেরা এমন একটা জিনিস মানে কি বলবো, সত্যি অ্যালোভেরাটাও আমাদের ত্বকের জন্য যেমন উপকারী তেমনি কিন্তু চুলের জন্য ভীষণ উপকারী। আমাদের চুলকে ময়শ্চারাইজ করে, চুলের বৃদ্ধি বাড়ায়, খুশকি ও চুলকানি কমায়, চুলকে নরম ও ঝলমলে করে তোলে। তো যার জন্য অ্যালোভেরাটা কিন্তু আমাদের চুলের যত্নে ভীষণ ভীষণ উপকারী। আর যাদের চুলে বেশি খুশকির সমস্যা, তোমরা কিন্তু লেবু দিয়ে এটা ব্যবহার করতে পারো, তো তোমাদের খুশকির সমস্যা দূর হবে, মানে খুশকি থেকে মুক্তি পাবে। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে লাগাচ্ছি আর কিভাবে মাসাজটা করছি। তো এভাবে লাগিয়ে মাসাজটা করে ভালো করে তারপর বেঁধে রাখবে। আর স্নান করার ঠিক 30 মিনিট আগে বা 45 মিনিট আগে লাগিয়ে এভাবে রেখে দেবে, তারপর শ্যাম্পু করে নেবে। দেখবে তোমাদের চুলের যে সমস্যাগুলো আছে, চুল ঝরার সমস্যা, তারপর নতুন চুল গজাচ্ছে না, মাথায় টাক পড়ে যাচ্ছে, এই সমস্যা থেকে মুক্তি পাবে, চুল হবে মজবুত ও ঝলমলে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আর বাড়াবো না, এখানেই শেষ করব। তো তোমাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে। তো আজকের জন্য এতটুকু, টাটা, বাই বাই।